আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান, জানাবেন নির্বাচনী প্রতিশ্রুতি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আপনি তো সকাল থেকেই জানাচ্ছিলেন সমাবেশের খবর। তারেক রহমান কখন বক্তব্য রাখতে পারে এবং সমাবেশের প্রস্তুতি সব মিলিয়ে একটু জানাবেন আমাদের। কৌরি, সর্বশেষ তথ্য হচ্ছে যে সিলেটের যে আলিয়া মাদ্রাসায় যে জনসমাবেশটির আয়োজন করা হয়েছে সেখানে এখন পর্যন্ত এসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসে পৌঁছাননি। এটি হচ্ছে সব শেষ তথ্য। আর যেটি সকাল থেকেই জানাচ্ছিলাম সেই বিষয়টি আবার একটু পুনরাবৃত্তি করা। আসলে একেবারেই কিন্তু আলিয়া মাঠ যে পুরোটাই কিন্তু একেবারেই লোকারণ্য। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি। একেবারে কিন্তু তিল ধারণের জায়গা নেই যদি বলি যে এই যে মাদ্রাসাটি রয়েছে, অর্থাৎ এই আলিয়া মাদ্রাসা যে মাঠ একেবারেই জনসমাগম পরিপূর্ণ হয়ে গেছে চারিদিকে। যদি বলি তাহলে মানে একরকম আমরা যেহেতু মঞ্চের সামনে আছি, মঞ্চের সামনে থেকে যত দূর চোখ যায় ডানে বামে সামনে, তাতে করে শুধু লোকারণ্য, মানুষ আর মানুষ। সবারই অপেক্ষা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কখন আসবেন, এমনটা এখন পর্যন্ত এসে তিনি পৌঁছাননি, অর্থাৎ এই সমাবেশস্থলে মঞ্চে এসে পৌঁছাননি। একটু বলে রাখি যে মঞ্চে এরই মধ্যে উপস্থিত আছেন স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ, সেই সঙ্গে সিলেট সুনামগঞ্জ থেকে যারা মনোনীত হয়েছেন বিএনপি থেকে, সেই মনোনীত প্রার্থীরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে বিশেষ অতিথি হিসেবে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মানে যে বিষয়টি, এখানে আমি সর্বস্তরের যারা জনসাধারণ আছে, বিভিন্ন স্তরের নেতাকর্মী আছে, তাদের সঙ্গেও কথা বলেছি। তাদের মূল আসলে বক্তব্য যেটি হচ্ছে যে তারা একরকম খুবই উচ্ছ্বসিত এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে এক পলক দেখা এবং সেই সঙ্গে তার যে কথা, সেই প্রত্যাশাগুলোর যে বারবার তিনি বিভিন্ন সময় অনুষ্ঠানে বলেছেন, সেই প্রত্যাশার সঙ্গে একাত্মতা প্রকাশ করাই মূলত এখানকার তৃণমূল থেকে সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে আমরা দেখেছি। উচ্ছ্বাস আছে প্রত্যাশা। তারা শুধু বারবার বলার চেষ্টা করছেন যে দীর্ঘদিন পর, অর্থাৎ 17 বছরের নির্বাসিত জীবন শেষে তিনি দেশে ফিরেছেন। একই সঙ্গে বাংলাদেশে যে গণতন্ত্রের যে পথ যে সুগম হওয়ার সামনের দিকে, অর্থাৎ এই যে প্রায় 3টি নির্বাচন, একটি প্রহসনের নির্বাচন হয়েছে, সেই নির্বাচন থেকে তারা যে ভোট দিতে পারবে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এই ব্যাপারটির মধ্যেও তাদের উচ্ছ্বাসের কোনো কমতি নেই। এতটুকু সব মিলিয়ে যদি বলি কৌরি, তাহলে বলতে হবে এখানে অপেক্ষা একরকম প্রতীক্ষায় রয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসে উপস্থিত হবেন এই মঞ্চে। তারপরই আসলে তার মূল বক্তব্য শোনার জন্য অধীর অপেক্ষায় আছে লাখো মানুষ। তারপরে সেখান থেকে হয়তো আজকের এই প্রথম সমাবেশ নির্বাচনী প্রচারণার বিএনপি সেখান থেকে মূল বার্তাগুলো নিশ্চয়ই আসবে, তখন আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। কৌরি। নিশ্চয়ই আনোয়ার, ধন্যবাদ আপনাকে।